আসসালামু আলাইকুম। আমরা যেহেতু পৃথিবীতে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তো মৃত্যুর স্বাদ অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে, এটা অনিবার্য। পৃথিবীতে সবচাইতে আমাদের কাছে অপ্রিয় সত্য হচ্ছে মৃত্যু, যেটা বাস্তবায়ন হবেই হবে। আপনার জীবন আছে, আপনার সাথে মৃত্যু আলিঙ্গন করবেই করবে। সেই মৃত্যু থেকে পলায়নের কোনো রাস্তা নেই, কোনো ভয় নাই। আমি যতই চেষ্টা করি না কেন, যতই সুস্বাদু খাবার খাই, যতই বেস্ট খাবারটা আমরা নিই না কেন, যত সর্বোচ্চ ভালো ট্রিটমেন্ট আমরা নিই না কেন, সর্বোচ্চ ভালো জায়গায় থাকি না কেন, পৃথিবীতে আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কোনো কিছুই আটকাতে পারবে না আমাদেরকে এই মৃত্যু থেকে, এটা অনিবার্য। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। তো মৃত্যু যখন চলে আসবে, আমরা তখন সময় চাইব, কিন্তু আমাদেরকে সময় দেওয়া হবে না। আমাদের জন্য এটা হচ্ছে ফিক্সড টাইম, নির্ধারিত। এটা হয়তো আমাদের জন্য অপ্রস্তুত অবস্থায় আসতে পারে, কোনো প্রস্তুতি ছাড়াই। হয়তো বা ওই দিন হতে পারে যে আপনি কোনো কাজে বাড়িয়েছেন, হতে পারে আপনি রাতে ঘুমাইছেন, সকালে আপনার অফিস আছে, হতে পারে আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, হতে পারে আপনি কোনো সফরে আছেন, কোথাও ঘুরতে গেছেন, হতে পারে আপনি পরিপূর্ণ অবসর আছেন, আপনি সুস্থ আছেন অথবা অসুস্থ আছেন। মানে আপনি যে অবস্থায় থাকেন না কেন, মৃত্যু আপনার সাথে ওই অবস্থায় দেখা করবে, আর আপনি কোনো সুযোগ দিবে না। ওয়াল্লাহি আপনাকে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। আপনি এই কথাগুলো নিতেছেন কথা হিসাবে, আপনি এটা নিচ্ছেন হচ্ছে মানে শুনতেছি শোনার জন্য আর কি, দ্যাটস ইট। আপনি প্রতিনিয়ত দেখতেছেন আপনার সামনে অনেক মানুষ মারা যাচ্ছে। আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার সবচেয়ে কাছের বন্ধু চলে গেছে, আপনার ওয়াইফ চলে গেছে, আপনার সন্তান চলে গেছে, আপনার প্রতিবেশী চলে গেছে। তারপর কিন্তু আপনি সচেতন হচ্ছেন না, আপনি শিক্ষা নিচ্ছেন না যে আপনি যে চলে যেতে হবে, আপনি এটা ভাবতেছেন না। আপনি এমনভাবে এত দাম্ভিকতার সাথে আপনি জীবনযাপন করতেছেন, মানে পরিপূর্ণ ভুলে গিয়ে আপনি আপনার মতো করে চলতেছেন। তো প্রতিটি মৃত্যুই আমাদের কাছে বার্তা নিয়ে আসে যে আমাদের এভাবে চলে যেতে হবে, কিন্তু আমরা শিখতেছি না। এই যেই কবরটা দেখতেছেন, এখানে এক ভাইকে রাখা হবে কিছুক্ষণ পর। তিনি প্রচুর অর্থ সম্পদের মালিক। আজকে দেখেন কবর উপরে পানি, বাধ্য হয়ে ওনার বক্স সহ, ওনার কফিন সহ এখানে রাখা হচ্ছে, কিছু করার নাই। এটাই হচ্ছে জীবন। উনি কখনো চিন্তা করছে যে উনি এভাবে থাকবে? হয়তো চিন্তা করছে। গতকালকে উনি খুব আরাম আয়েসে জীবনযাপন করছে, ফ্যামিলি নিয়ে ঘুরছে, কিন্তু আজকে দেখেন কোথায়। এটাই বাস্তবতা, এটাই হবে। তো এটার জন্য আমরা কেন প্রস্তুত থাকতেছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটি মৃত্যু থেকে আমাদের শিখার যোগ্যতা দান করুন এবং বাস্তব জীবনে প্রয়োগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পর প্রতিটি মানুষের সাথে তিনটি জিনিস যায় কবর পর্যন্ত: তার আত্মীয়স্বজন, তার সম্পদ, তার আমল। দুটি জিনিস ফিরে আসে, একটি জিনিস থেকে যায়, সেটা হচ্ছে তার আমল। আপনার সাথে ব্যবহার কী হবে, এটা হচ্ছে নির্ধারণ করবে আপনার আমলের উপর। সেকেন্ড যে বিষয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হচ্ছে আখিরাতের জীবনের প্রথম পর্যায়, অর্থাৎ প্রথম স্থান। আপনার এই জায়গায় যদি আপনি পার পেয়ে যান, আখিরাতের পরবর্তী ধাপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এখানে আপনার জন্য কষ্টের সম্মুখীন হতে হয়, পরের যে পর্যায়গুলো আসবে, সেটা আপনার জন্য আরও বেশি বিশেষিকা হবে, আরও বেশি ভয়ঙ্কর হবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। আল্লাহি ভাই, আপনার ফ্যামিলি, আপনার প্রতিবেশী, আপনার সবচেয়ে কাছের মানুষগুলো আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। আপনার লাশ এটা জানার পর আপনার সাথে এক মুহূর্তে তারা একা থাকবে না। আপনাকে কখন আপনাকে দাফন করবে সেই টেন্ডেন্সি তাদের ভিতরে থাকবে। আপনি মৃত্যুর পর সাথে সাথে কবর খোঁড়ার জন্য মানুষ পাঠানো হবে। তাহলে আপনি কেন বুঝতেছেন না? কেন আপনি সঠিক পথে আসতেছেন না? আপনি শুধু নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে পরিশুদ্ধ করেন। সূরা আবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন পলায়ন করবে তার মা সন্তান থেকে, ভাই থেকে, সবচেয়ে কাছের মানুষগুলো আপনি থেকে পলায়ন করবে। এই দুনিয়ার যে মায়া ভালোবাসা, এটা ঠুনকো, অল্প সময়ের জন্য, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আখিরাতের পরিপূর্ণ জীবন ব্যবস্থার পরিপূর্ণ প্রস্তুতি নেন, যেখানে আপনি সারা জীবন থাকবেন, যেখানে অনন্তকাল থাকতে হবে, জান্নাত অথবা জাহান্নামে। সেটার পরিশুদ্ধতা নিয়ে, সেই চিন্তা ভাবনা নিয়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সামনে আগান।